হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। আসলে মায়ের বার্থডে ছিল আর আমার তখন চলছিল এক্সাম, যার জন্য মায়ের বার্থডে তো সেরকম সেলিব্রেশন হয়নি। তো আমরা বলেছিলাম যে অন্য একদিন আমরা সেলিব্রেট করব। তো আমরা এখন যাচ্ছি বোলপুর, তার জন্য আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। এখানে তো আমি মেকআপ করছি, আমার মানে একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। তো ওসবি এখানে রেডি হয়ে নিচ্ছে আর ও অনেক কিছুই লাগাচ্ছে, আর ও রেডি হওয়া শেষ হলে তারপর আমি রেডি হব। তোমরা দেখো ও কী কী লাগাচ্ছে। তো এখন আমি লুমি ক্রিমটা লাগিয়ে নিলাম, এটা লাগালে মুখটা অনেক সুন্দর সুন্দরই হয়ে যায়। তো ওইটাই আমি লাগাচ্ছিলাম, আর লাগাতে লাগাতে মাও মেকআপ। আমি অর্ধেক রেডি হয়েই গেছিলাম, আগে ড্রেস পরা হয়ে গেছিলো আর একটু মেকআপের টাচ দিলাম। আমরা নিচে গিয়ে বাকিটা তোমাদের দেখো। আমাদের গাড়ি চলে এসেছে, চলো বাই। তো এখানে আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা এখন এখানে চেপে যাচ্ছি আর চলে যাব বোলপুর। তো চলো যাই। এখানে তো আমি প্রথমেই আর আমার ব্যাগের মধ্যে আমি আর রোশনি ব্যাক সিটে, রোশনি গাড়িতে উঠে আসছি আর আমিও উঠে গেলাম। তো এখানে আমরা বেরিয়ে দিচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর ছিল যে, আর ওয়েদারটা খুব ভালো ছিল সেই দিন। আর এখানে রাস্তা আর খুব ভালো লাগছিল, একদম রোম্যান্টিক একটা ওয়েদার। এখানে তো আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ কি আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি আর আমাদের বেরোতেও খুব লেট হয়ে গেছিলো, তার জন্য আমাদের খুব লেট হয়ে যেতে হবে। এই দোকানটাতে আমরা ব্রেকফাস্ট করে নেব। এখানটাতে না পাওয়া যাচ্ছিল মুড়ি আর ঘুগনি আর না হলে ব্রেড টোস্ট। তো আমি আর মা নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি, যেটা খুব সুন্দর হচ্ছিল আর অনেক ঝালও ছিল। আর তার সাথে সাথে আমার বাপি নিয়েছিল ব্রেড টোস্ট। তো এখানে আমরা সবাই মিলে খেয়েও নিচ্ছি আর খেতে খেতে কি দেখি এখানে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি একটু থামলে এখান থেকে আমরা বেরোবো এবার বোলপুরের পথে। আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমরা দোকানটা থেকে বেরোতে পারছিলাম না, তো ওইখানে ওয়েট করছিলাম গাড়িতে যাবার জন্য। আর এখানে তো আমি অনেক আগে যে এই কেকগুলো পাওয়া যেত, আমি তো এগুলো দেখে আমি এগুলো নিয়ে নিয়েছিলাম দুটো, আর এটা আমার খেতে খুব ভালো লাগে। তো আমি তাই জন্য এটা নিয়ে এখন খাচ্ছিলাম আর এটা খুব সুন্দর ছিল, আমার তো এটা খুব খুব ভালো লাগে। দেন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর এটা বোলপুর কিন্তু আগে যাচ্ছে, এত সুন্দর লাগছে জায়গাটা। তাই আমরা ফটো করে নিয়েছি। আমরা যাওয়ার পথে দেখতে পেলাম এখানে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখন বোলপুর থেকে রাস্তাটা দেখো কতটা সুন্দর। আমরা প্রায় বোলপুর দিকে গেছি, এবার কিছুটা গেলেই ওই হাটটা যেটা এখানের ফেমাস সোনাঝুরি হাট। তো চলো এখানটা আমরা যাচ্ছি, আমরা ঢুকেছি মানে বোলপুর ঢুকেই ওই হাটটা একটু আগেরই উঠেছি, বাড়িটা তো প্রায় পৌঁছে গেছি ওই হাটের কাছাকাছিতেই। এখানে আমরা হাটটাতেও পৌঁছে গিয়েছি। বৃষ্টির জন্য রেডি হচ্ছে। আমরা সেই সোনাঝুরি হাটে চলে এসেছি। তো এখানে দেখছি প্রচুর দোকান দোকান বসেছে, তো এখানে আমরা প্রচুর শপিং করবো, তোমাদেরকে জায়গাটাও অনেকটা সুন্দর। এখানে যে এত কালারফুল কালারফুল এইগুলো দেওয়া আছে, এগুলো আরো সুন্দর লাগছে, দোকানগুলো আরো এত সুন্দর লাগছে। এখানে আমরা একটা সুন্দর জুয়েলারির দোকান দেখে চলে এসেছি।
হবে বলে। আর এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারিও ছিল, যেরকম আমি দেখিয়েছি, যেরকম দেখো এখানে এত সুন্দর এই হারটা ছিল, তারপর এইখানে একটা কত কিউট একটা হার। আর আমার তো এই চুড়িগুলো খুব পছন্দ হয়েছিল, যার জন্য এই চুড়িগুলো আমি দেখছিলাম ভালোভাবে কোনটা আমার হাতের সাইজের। দেন একটা সাইজ নিয়ে আমি এখন এটাকে পরে দেখছি যে এটা আমার হাতে হয় কিনা। যদি হয়ে যায় তাহলে আমি নিয়ে নেবো। আর ওটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, কারণ এটা আমার এত সুন্দর লেগেছিলো আর পুরো ঝনঝন করে আওয়াজ হচ্ছিলো, আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য এটা আমি নিয়েও নিয়েছিলাম। আর এখানে আমারও চুড়িগুলো খুব পছন্দ হয়েছিল, আর আমার ব্ল্যাক কালার ফেভারিট, সেই জন্য আমি দেখে এখান থেকেও কটা চুড়ি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। আসলে আমার মা সবসময় ব্লু আর ব্ল্যাক ছাড়া কিছুই দেখতে পারে না, আর মায়ের ব্লু আর ব্ল্যাক ফেভারিট বলে আমারও সব জিনিস ব্ল্যাক আর ব্লু এর মধ্যেই থাকে, কেন জানি না আমি। দেখো এই চুড়ির কম্বিনেশনটা কেমন লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগলো, সেই জন্য আমি এই কম্বিনেশনে চুড়িটা কিনে নিলাম। তো আমরা এখন জুয়েলারির দোকান থেকে বেরিয়ে এই ফটো ফ্রেমের দোকানে চলে এসেছি। তো এখানে থেকে আমার কিছু ফটো ফ্রেম ভালোও লেগেছে, তাই আমি কিছু এখান থেকে প্যাকিং করিয়ে নিলাম আমাদের নতুন বাড়ির জন্য। তো নতুন বাড়ির ট্যুর একদিন তোমাদের দেবো, কিন্তু ওটা এখনও ইনকমপ্লিট, ওটা কমপ্লিট হলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমরা তো ওখান থেকে বেরিয়ে এখানে মাখা কাকুর কাছে চলে এসেছি। এখানে নাকি অনেক সুন্দর খেতে মাখা পাওয়া যায়। তো আমরা ওখানে গিয়ে তো 2-3 রকমের মাখা খেয়েও ছিলাম, যেরকম আমরা ফার্স্টে একটা আমরা মাখা খেয়েছিলাম, আর তারপর পরে এসে আমরা আরেকটা মাখা খেয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে একটু মাখা নিয়ে নেব। এটা কি তেঁতুল মাখা নাকি? দেখবো যে আসলেই তেঁতুল, পেয়ারা, কামড়া মাছ। আমরা ওখানে মাখা কাকুর কাছে ছিলাম, ওখান থেকে আমরা কিছু নিচ্ছি, তা ওখানে নিচ্ছি। তো আমরা বললাম ওই দিদি ঘুরে, তো আমরা এখন যাচ্ছি সামনে শপিং করবো, অনেক জিনিস শপিং করে নিচ্ছি। আমার ড্রেস, মায়ের ড্রেস, অনেক ফটো ফ্রেম, আমার একটা চুড়ি যেটা তোমাদেরকে দেখালাম ওগুলো, আর আমি একটা কুর্তি, আর আমি একটা ওয়ান পিস। দারুন। আরও আমরা যাচ্ছি সামনে দিয়ে, এই দেখো অনেক জিনিস আছে, আমরা সেগুলোও নেবো। চলো। তো তোমরা দেখছো এখানে কত দোকান বসেছে। তো এখান থেকে ব্যাগ, শাড়ি, কুর্তি, বেডশিট, তো প্রচুর দোকান, প্রচুর। এত ভালো লাগছিল দেখতে। আর দেখতে দেখতে তো আমি একটা শাড়ির দোকানে এলাম, আর এখান থেকে আমার ফেভারিট ব্ল্যাক শাড়ি দেখতে পেলাম, তো সেটাই দেখছিলাম। আর আমার তো এই হোয়াইট শাড়িটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার মায়ের এই ব্ল্যাক শাড়িটা বেশি পছন্দ লাগছিল। আর এই শাড়িটা আমি বললাম একটু খুলেও দেখিয়ে দাও, তো এই শাড়িটা খুব পছন্দ ছিল, কিন্তু আমার মায়ের শাড়িটা নেয়নি। শাড়িটা প্রচুর ওয়েট ছিল, আর আমি এত ওয়েট শাড়ি পরতে পারি না, সেই জন্য আমি শাড়িটা নিলাম না, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, তাই একটা ভিডিও করে নিয়েছি। তো এরই মাঝখানে অনেক বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির হওয়ার পর আমরা রিটার্ন এসেছি আবার সেই মাখা কাকুর কাছে তেঁতুল মাখা টেস্ট করবো বলে। তো যেটা আমরা খেলাম, তো সে খুব একটা আমাদের ভালো লাগেনি, তবে এর আগের আমরা মাখাটা নাকি খুব সুন্দর হয়েছিল খেতে। তবে এই তেঁতুল মাখাটা একদম আমার ভালো লাগেনি, কারণ আমার খুব একটা টক খেতে পছন্দ না। দেন তো আমরা এখানে লাঞ্চ করবার জন্য এখানেই একটা ছোট রিসর্ট, যেটা খুব সুন্দর দেখতে ছিল, তো সেটার মধ্যেই আমরা চলে যাচ্ছিলাম লাঞ্চের জন্য। তো চলো যাই। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চে, আর আমাদের খাবারও অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে এসেছে।
আর এই থালিটা আমরা অর্ডার দিয়েছিলাম, এটার মধ্যে অনেক খাবার ছিল, তার সাথে আমরা আইসক্রিমও পেয়েছিলাম। তো এই খাবারটা এখন আমরা এনজয় করছি। আর এই খাবারগুলো অনেক টেস্টিও ছিল, একটু লাফলাফি করতে আইসক্রিম খেয়েছিলাম। তো দেন আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে। এই এত বড় সান্টা ক্লজের বস্তাটা সামনে রাখি। আমরা এখন তো আমরা এখানে সাইড সিনে চলে এসেছি, আর আমরা সাইড সিন করছিলাম টোটো করে, কারণ কি এখানে গাড়ি অ্যালাউ ছিল না। তো আস্তে আস্তে আমরা খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। তো আমরা সাইড সিন করে চলে এলাম কঙ্কালী মায়ের পুজো দেবো বলে কঙ্কালী তলায়। তো এখানে আমরা পুজোর একটা ডালি নেব, ডালি নিয়ে এখান থেকে আমরা পুজোর জন্য ভিতরে গেছি। আসছি দাদা। তো অলরেডি আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকে পড়েছি। দেখো এবার এখানে আমরা পুজো দিচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজের একটা ধাবাতে এসে গেছিলাম। সেখান থেকে রাত্রের খাবারটাও প্যাক করিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো। তো এসে আমি ডিনার করে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।